হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে সামনে একজন ব্যক্তি আসে। আমার বাপজি বাবা শোনো, সামনে একজন ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে দ্রুতগামী একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে যেন আসতে আছে, সম্মুখ থেকে আসতে আছে। বলতে আছে ওই দেখো সামনে একটা পতাকাওয়ালা দেখতে পাওয়া যায়, এটাই মক্কায় আব্দুল মুত্তালিব হলেই হতে পারে। এই ব্যক্তিকে দেখার পরে আমরা আব্দুল্লাহকে দাফন করে দেব। বলার পরে দেখেন তারা ইন্তজার করতে লাগলো। সোয়াজি কাছাকাছি যখন পৌঁছে যায় ওই জায়গায় দাঁড়ার পরে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো বলো? বলছে আপনি কোথা থেকে আসছেন, আগে আপনার খবরটা আপনি করুন। বলে আমি মক্কা থেকে আসতে আছি। আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে আমি আব্দুল মুত্তালিবের বড় ছেলে হারিস এসেছে। বলতে আছে হারিস রে, তোমার ছোট্ট ভাই আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। এই দেখো কিছুক্ষণ হলো আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আজ তোমার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, খবর রেডি হয়ে গেছে, সব কিছু আমরা কমপ্লিট করে রেখেছি, শুধুই মাত্র দাফনের অপেক্ষায় আছে। যখন কথাটা নিজের কানে শুনে নিল, সঙ্গে সঙ্গে পতাকা খানা ফেলে দিয়ে ঘোড়া থেকে নিচে নেবে ছোট্ট ভাইয়ের আব্দুল্লাহর কাছে পৌঁছে গেল। যাওয়ার পরে দেখেন আব্দুল্লাহকে এইভাবে তুলে পাউকে করে নিয়ে নিজের সিনাই লাগিয়ে বলতে আছেন মনে মনে, বলে আব্বা যে কথাগুলা বলেছিল সে কথাগুলাই তো পালন করতে হবে। আব্দুল্লাহকে রাখার পরে সে এলাকার মানুষের চাহাতটা দেখতে আরম্ভ করলো, এলাকার মানুষের দিকে ফলো করতে আরম্ভ করলো। মানুষ সবাই চাইছে, বলতে আছে আমাদের এখানে যদি দাফন করে দাঁড়ো। আব্দুল্লাহকে আমরা এতই ভালোবাসি, আব্দুল্লাহকে জীবিত যেমন ভালোবাসছিলাম ওই রকমই আমরা কবরে তাকে ভালোবাসবো, অর্থাৎ তার কবরটা দেখা করতে আসবো, তার কবরটা আমরা জিয়ারত করতে আসবো, তার কবরের পাশে আমরা হাতটা তুলে একটু দোয়া করব। এই মোহব্বত ভালোবাসা থেকে আমাদের তুমি বঞ্চিত করিও না, মেহরবানি করব একটু যদি অর্ডারটা দাও তাহলে আমরা এখানে তাকে সহি সালামতে দাফনটা করে দিই। হারিস বলতে আছেন দাফন করে দাও। দাফন করে দেওয়া হলো, মাটি দিয়ে দেওয়া হলো। সেই জায়গায় হারিস চুপচাপ বসে গেলেন। এলাকার মানুষেরা আসে রে, কত মহিলা আছে, কত পুরুষেরা আসার পরে বলতে আছেন ও হারিস, বলে অনেকটা টাইম হয়ে গেল, তোমার জন্য খাবার করেছে, একটু খাবার খেয়ে নাও, একটু পানি পান করে নাও। কিন্তু দেখেন হারিসের একটাই কথা, বলে আমি খাবার খেতে চাই না, পানিও পান করতে চাই না, শুধুই মাত্র আমার ভাইদের জন্য আমি অপেক্ষা করতে আছি। ভাইয়েরা দেখেন কাছাকাছি যখন পৌঁছে গেল, অনেক টাকা তাদের লাভ হয়েছে, ওই টাকাগুলা নিয়ে তারা আসতে আছে। বলছে আব্দুল্লাহর জন্য কিছু টাকা দিয়ে আব্দুল্লাহকে ছুটিয়ে নেব, তারপরে নিজের বাড়ির দিকে আমরা চলতে আরম্ভ করব। কিন্তু বাপজি ভাইয়ের আমার আজকে সেই নসিবে নাই। দেখেন বাপজির আমার, তারা যখন খুশি মনে তারা ওটার উপরে সবার হয়ে ওইভাবে দেখেন যখন এলাকায় পৌঁছাতে যায়, দূর থেকে ফাঁকা এলাকায় তার বড় ভাইয়ের নজরখানা চলে আসলো। তারা আশ্চর্য হয়ে যাচ্ছে, বলে এখানে তো আব্দুল্লাহকে রেখে গিয়েছিলাম, কিন্তু এখানে বড় ভাইকে দেখতে পাচ্ছে, কারণটা কি? তাড়াতাড়ি তারা পৌঁছে গেল। বড় ভাইকে বলতে আছে, ভাই আপনি এখানে কিসের জন্য আছেন? বলে আমি কিসের জন্য আছি তোরা কি বুঝতে পারিস না? বলে আপনার পার্শ্বতে একটা কবর দেখতে পাই। বলছেন তোদের মধ্যে আবার মানসিকতাটাই বা কেমন? আজকে ছোট্ট ভাই অসুস্থ থাকার পর আজকে তাকে তোরা রেখে দিয়ে তোরা ব্যবসা করার জন্য উপস্থিত হয়ে গেলে, তোরা ব্যবসা করার জন্য চলে গেলে। হায় রে হায়, এখন বাবাকে যাবার পরে তোরা কি জবাব দিবি রে? এই কথাটা বলার পরে দেখেন বড় ভাইকে সবকিছুই সঁপে দিয়ে তারা কি সঙ্গে চলতে আরম্ভ করলো। হযরতে আব্দুল মুত্তালিব মক্কায় আল্লাহর কাবার পাশে সেই জায়গায় মানুষকে শুধুই মাত্র জিজ্ঞাসা করে, আচ্ছা বলো আমার ছেলেদের কাফেলা কি তোমরা কেউ দেখেছো? আমার ছেলেদেরকে কি তোমরা কেউ দেখেছো বলো? সবাই বলে না না আমরা কেউ দেখতে পাই নাই। হঠাৎ করে দেখেন সব যখন কাছিয়ে গেল, এবার আপন স্বামী আসছে নিজের বাড়িতে, তারা কিছু জোগাড় পাতি করবে কিনা? করবে না জি? এই কুরবানির মৌসুমে স্বামী আসছে বিদেশ থেকে, তো মহিলাটা বাড়িতে কি করবে?
পরিষ্কার করবে, লেপা পোছা করবে, কাপড় চোপড় পরিষ্কার করবে, ছেলেপিলাকে বলবে হ্যাঁ রে কুরবানির চাঁদ কি যে করা যায়, মাছও তো লওয়া হয়নি, তোর বাপ তো আজকে রাত্রেবেলায় ঢুকছে, তো যদি সেরকম হয় তো একটু ব্যবস্থা কিছু করে না, করে না, সব কিছু রেডি করে। আর গোসল করে একটা নতুন কাপড় হোক, চকচকে কাপড় হোক পরে বারবার শুধু দরজার দিকে আসবে আর একবার রাস্তায় উঁকি মারবে। পাড়ার মহিলার যে কি ব্যাপার রে, তো একটু মুচকি হাসি দিয়ে দেয়, তোরা বুঝে নেয় যে আজকে ওর স্বামী আসছে, তাই কি আনন্দ করে না? এইরকমই আনন্দ আজকে মা আমিনারও ছিল। মা আমিনা লোক গিনতি করেন, মাস গিনতি করেন, 90 দিনে সফর তারা ফিরে আসবে, 90 দিনে বাড়ি চলে আসবে। ছেলে 3 মাসের পেটে আছে, স্বামী যখন আসবে তখন 6 মাস হয়ে যাবে। 90 দিন স্বামীর সঙ্গে কথা হয় নাই। এখন তো মোবাইলের যুগ, তখন তো আর মোবাইল ছিল না, স্বামীর সঙ্গে কথা হয় নাই। 90 দিন পরে 90 দিনকার রাত্রি যত কথা আছে, দিনের যত কথা আছে, সবগুলাকে আজকাল রাত্রেই বর্ণনা করে দেব। একবার জোরে বলবেন কি এই আশাটা মহিলা থাকবে না? থাকবে না? থাকবে। মা আমিনার এই আশাটাই ছিল যে আসছে সব কথা বলবো, কেমন করে সংসার চললো, কিভাবে চললো, কতদূর কি খবর হয়েছে সব বলবো। এই আশাটা নিয়ে বাড়িকে রেডি করেছেন, 2-1টা মিঠাই খাবার তৈরি করে একটা ভালো একটা কাপড় পরে বারবার দরজার কাছে উকি মারছে, আবার ভিতরে চলে যাচ্ছে। পাড়ার মহিলারা বলছে আমিনা, তো মা আমিনা মুচকি হাসি দিলেন, বুঝে গেল আজকে ওদের স্বামী আসছে, আব্দুল্লাহ আসছে। আব্দুল মুতাল্লিব বলছেন আমার বৌমাকে দেখে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আজ এত আনন্দ, এত খুশি, কিন্তু এই খুশির খবরটা এখনো তো কিছু বোঝা যায়নি। কিন্তু মা আমিনা বলতে আছেন আমার কাছে 2-1টা নিশানি হয়েছিল। আমার বাপজিরা, মা আমিনা বলতে আছে রাত্রিকালে যখন আমি বিছানায়, ওই বিছানায় যখন চোখখানা বন্ধ করেছিলাম, হঠাৎ করে দেখতে পাচ্ছে আসমানে তারাগুলা খুশি খুশি সব যেন জমিনে পড়ে গেল। মা আমিনা বলে সকালবেলায় যখন উঠি গ্লাসে পানি নিয়ে যখন আমি ভিতরের দিকে ঢুকতে যাচ্ছিলাম, ওই গ্লাসটা যেন আমার ফেটে চুরমার হয়ে পানিগুলা নিচে পড়ে গেল। আমিনা তখন দুঃখ হয়েছিল, মনে হচ্ছে, তবে বলতে তো পারি না, দেখিনি তো, মন বলছে যে আমার স্বামী মনে হয় নাই। মা আমিনা কাঁদে। এই দেখে আব্দুল মুতাল্লিব বুঝতে পেরেছেন সেও কাঁদে। মা আমিনার সম্মুখে আসলে পারে নিজের চোখের পানিগুলাকে মুছে আমিনাকে বুঝতে দেয় না। এইদিকে আমিনা কাঁদে গো। যখন শ্বশুর মশাই সম্মুখে আসে নিজের চোখের পানিগুলাকে মুছিয়ে দিয়ে সেই জায়গাতে দেখেন মুচকে মুচকে হাসতে থাকে, কেউ কাউকে কিছু বলতে পারে না। এইভাবে দেখেন সবাই রাস্তা অপেক্ষা করতেছিল। হযরত আব্দুল মুতাল্লিব দেখেন অপেক্ষা করতে আছেন, আমার ছেলেরা আসবে, তখন আমি আমার বেটা কালেজার টুকরা আব্দুল্লাহর খবর পাবো, তখন আব্দুল্লাহর কথাখানা আমি তখনই বুঝতে পারবো। এ বাপজি ভাইরা, মা আমিনা বলতে আছেন আমি দরজার কাছে দাঁড়িয়ে আছে, হযরত আব্দুল মুতাল্লিবের কাছে চলে আসলো। সব ছেলেরা আপন আপন দেখেন উঠে পরে নিজের নিজের বাড়ির দরজার দিকে যেন ঢুকতে আরম্ভ করলো। মা আমিনার দিকে এখন আব্দুল্লাহর উঠটা আসে নাই। মা আমিনা বলতে আছে আমার স্বামীকে তো এখনো দেখতে পাই নাই। ওই দিকে আব্দুল মুতাল্লিবের কানে খবর হয়ে গেল। আব্দুল মুতাল্লিব বলতে আছে এই কথাটা তো আমি জানতে পেরেছি রে, কিন্তু আমি বুঝার পর আমিনাকে বলতে পারিনি।
আমিনাকে জানাইতে পারিনি। আমিনা হয়তো কাঁদছিল, আমাকে কিছু বলতে পারেনি। কিন্তু এখন আমিনাকে যাওয়ার পর আমি কেমন করে খবর খানাই বা দেব। তাই দেখেন হযরত আব্দুল মুত্তালিব সেইভাবে আস্তে আস্তে করে চলতে লাগলেন। হযরত আমিনাকে যাওয়ার পরে তাকে সান্ত্বনা দিতে হবে, আমিনাকে যাওয়ার পরে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে। তাই দেখেন আব্দুল মুত্তালিব টুকটুক করে হাঁটতে আরম্ভ করলেন। এবার দেখেন যে আব্দুল্লাহ যে উটরপের সবার হয়ে ব্যবসা করার জন্য গিয়েছিল, সেই উটটা খালি উট। সে শুধু বারবার মুখটাকে পর্দারে তুলে তুলে আল্লাহকে বলতে আছিল, রব্বে কায়দা, আমি আর বেঁচে থাকতে চাই না। আজকে আমি যাকে পিঠের উপরে চাপিয়ে নিয়ে গিয়েছিলাম গো আল্লাহ, তাকে যখন আমি পিঠে ঘুরিয়ে নিয়ে আসতে পারিনি, আমিনার কাছে খালি পিঠটা নিয়ে আমি সম্মুখ উপস্থিত হবার চাইতে যদি আমি মরে যাই তাহলে বেশি ভালো। আল্লাহ গো, আমিনার কাছে যাবার আগে তুমি আমার মরণ করে দিও। ওটা বারবার মুখটা তুলে তুলে এইভাবে আরজি করেছিল রব্বে কায়নাতের কাছে, আল্লাহর কাছে এইভাবে বারবার করে দোয়া করেছিল। সেই উটটা দেখেন একটা পা সম্মুখে আগাইতো মনে হচ্ছে, একটা পা পিছন দিকে পিছিয়ে দেয়। আস্তে আস্তে করে আমিনার দরজার দিকে যখন কাছাকাছি হয়ে গেল, মা আমিনা দেখেন যে আর নিজের সওয়ারিকে দেখতে পেলেন না, শুধু মাত্র খালি উটটা দেখতে পাওয়া গেল। মা আমিনা বলতে আছেন, আমি সব বুঝে গেলাম, আমার সব কিছুই জানা হয়ে গেল। মা আমিনা সেখানে আর থাকতে পারলেন না, দৌড়ে গিয়ে নিজের বিছানায় পেটের উপরে মাপজি ভাইয়ের আপনার পড়ে নিজের হাতগুলা বাড়ি মারতে গিয়ে হাতে কাচের চুরি ছিল, সেই চুরি একটা ভেঙে একটা জায়গা কেটে গিয়ে সেখান দিয়ে রক্ত দেখেন জমিনে পড়তে আরম্ভ করলো। মা আমিনার হোসেন মা আমিনার দেখেন আর জ্ঞান নাই। মা আমিনা একবারে নিস্তব্ধ হয়ে গেছে, মা আমিনা একবারে বিছানায় শট হয়ে আছে। হযরত আব্দুল মুত্তালিব আস্তে আস্তে করে ভিতরে ঢুকলো, ঢোকার পরে ডাকতে আছে, ও বেটি আমিনা। কিন্তু দেখেন যদি হুঁশ হারা হয়ে যায়, যদি জ্ঞান হারা হয়ে যায়, তাহলে আর কেমন করে এবার সে আর উত্তরটা দিবে। তাই দেখেন উত্তরটা দিতে পারলো না। ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, ঘরের ভিতরে দেখছেন আমিনা বিছানায় ষাট হয়ে, যখন পানি একটু ছিটিয়ে দেওয়া হলো, আব্বা আব্বা করে কাঁদতে আরম্ভ করলেন। আব্বা গো, এখন আমি কেমন করে কি নিয়ে বাঁচবো আপনি বলতে পারেন। ওই জায়গায় আব্দুল মুত্তালিব বেটিকে সান্ত্বনা দিতে আছেন, নবী মুস্তাফার ব্যাপার নিয়ে অনেক কথাবার্তা বলতে আছেন। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে, যায় আছে আসমানে জমিনে, সব কিছু তো আপনার দিনে, ও নবীকে তোমরা ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়েরই পেটে, বাবা গেছেন ব্যবসাতে, নবী আছেন মায়েরই পেটে, বাবা গেছেন ব্যবসাতে, ব্যবসাতে কে ফিরে এলেন না, গর্ভধারী মা আমিনা, ও নবীকে তোমরা ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার মোহাব্বত, নবী মুস্তাফার ভালোবাসা। বাপজি ভাইয়ের আমার, আজকে স্বামী হারা, স্বামী আর দুনিয়ায় নাই। মা আমিনা একবারে চুপচাপ হয়ে গেছে, মা আমিনা চুপচাপ, কোনো কথাবার্তা কিছুই বলে না। আব্দুল মুত্তালিব ডাকছেন, ওগো এই গ্রামের মহিলারা,
এ নাজি চকের মহিলারা কে আছো, একটু আমার বাড়ির দিকে এসো। আব্বাজি বলছে দেখো আমার বেটির স্বামী দুনিয়াতে বেঁচে নাই, আমার বেটা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, এখন বিধবা। মা আমিনার নাকের কানের হাতের যা আছে সব তোমরা খুলে দাও, আর একটা সাদা কাপড় পরিয়ে দাও, একটু আড়ালে নিয়ে গিয়ে এটা তোমরা করো। আমার বাদিরা মা আমিনাকে সাইড করার পরে দেখেন আস্তে আস্তে করে কানের খুলতে আরম্ভ করলো। মা আমিনার চোখ দিয়ে পানি ঝরে রে, নাকের ফুলটা খুলছে, মা আমিনার চোখ দিয়ে পানি ঝরতে আছে। মা আমিনার হাতের চুড়িগুলা খুলে রে, মা আমিনা কাঁদে। মা আমিনার চোখের পানিগুলা কাপড় দিয়ে এইভাবে আস্তে আস্তে করে সবাই মুছিয়ে দেয়। ও আমিনা কাঁদিও না, ও আমিনা কাঁদিও না, কে কখন যাবে কে কখন আসবে এটা তো কেউ বলতে পারে না। তাই মরণ ছিল, মরণ হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে, চিন্তা করো না। তোমার পার্শ্বে তোমার আব্বা আব্দুল মুতাল্লিব আছে, তোমার পার্শ্বে তো সবাই আছে, তোমার গর্ভে যে সন্তানটা আছে তার বহু কষ্ট হবে রাবিনা। তাই চিন্তা করো না, সবর করো, সবর করো। তাই দেখেন মা আমিনাকে একটু গোসল করিয়ে দেওয়ার পরে একখানা সাদা কাপড় দেখেন পরিয়ে দেওয়া হলো। মা আমিনাকে বসিয়ে দিয়ে খাবার দেওয়া হয়। মা আমিনাকে খাবার দিচ্ছেন, খাবার কিন্তু দুই একবারে বেশি আর খেতে পারলেন না। মা আমিনা বলে আমি আর বাড়িতে থেকেই বাকি করবো রে। মা আমিনা নিজের পেটের উপরে সময়তে হাতটা বুলায় আর দেখেন ময়দানের দিকে চলতে আরম্ভ করলো। ফাঁকা জায়গায় যাওয়ার পরই সেই জায়গায় একটা খেজুরির গাছটা দেখতে পেয়ে খেজুরির গাছের কাছে হিনান দিয়ে বসে গেল। মা আমিনার চোখ দিয়ে শুধু পানি আর পানি ঝরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমিনাকে খুশি করবার জন্য দুইটা জঙ্গল থেকে দুইটা জন্তুকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। একটা জঙ্গল থেকে একটা বাঘকে বাহির করে দেওয়া হলো, একটা জঙ্গল থেকে একটা হরিণীকে বাহির করে দেওয়া হলো। আর হরিণী হচ্ছে বাঘের শিকার, বাঘ যদি দেখতে পায় তাকে কিন্তু আর ছাড়বে না বাপজি ভাইয়েরা। এই দেখেন দুইজন ব্যক্তি দুই দিক থেকে যখন বের হয়ে যায়, এবার দেখেন হরিণী বাঘকে দেখে নিয়ে সেই জায়গা একবারে থমকে দাঁড়িয়ে গেল। বলে বাঘ আসতে আছে, আমি আমিনার কাছে কেমন করে বা পৌঁছাবো। বাঘ দেখেন হরিণীকে দেখার পরে সে দাঁড়িয়ে গেছে। আমার কারণে হয়তো হরিণী আসতে পারে না, কারণ যে আমার নিয়ত হচ্ছে আমিনাকে যাওয়ার পরে সালাম করা, হরিণীরও হয়তো সেটাই নিয়ত আমিনাকে যাওয়ার পরে সালাম করবে। তাহলে দুইজনের যেহেতু একই নিয়ত আছে, তো যেই রাহমাতুল লিল আলামিন নবীকে দেখার জন্য আজকে সালাম করার জন্য আমিও বের হয়েছি, সেও বের হয়েছে। যেই নবী ক্ষমাশীল নবী রে, সেই নবীর মহব্বতে আজকে আমি হরিণীকে ক্ষমা করে দিই। ওই হরিণীকে যদি একবার আমি ইশারা করে ডাকি, তাহলে দুইজন মিলে মা আমিনার সম্মুখে উপস্থিত হবার পরে যদি সালাম করে, ওই জায়গায় নবীর নামে যদি নাতখানি গাই, হয়তো আমিনাকে আমরা সেখানে খুশি করতে পারবো। তাই দেখেন বাঘ হাতটা তুলে বলতে আছে, হরিণী রে, যেই নবীকে সালাম করার তোর নিয়াত, সেই নবীর ওয়াস্তা আজকে আমি তোকে খাওয়া বন্ধ মাফ করে দিলাম, আজকে তোকে আমি আর খাবো না। ও হরিণী রে, তাড়াতাড়ি দৌড়ে আই। আসার পরে দুইজন মিলে একই সঙ্গে আমিনার কাছে উপস্থিত হয়। এই দেখেন কথাটা শুনে হরিণী দৌড়ে গিয়ে বাঘের কপালে যখন একটা চুমা খেয়ে নিল, হরিণীর দেখেন দুই গালে বাঘ দুইটা চুমা খেয়ে এবার দেখেন সামনের দিকে তার আস্তে আস্তে করে আদবের সহিত হাঁটতে আরম্ভ করলো। আদবের সহিতের কারণটা হচ্ছে এটাই, কারণ যে আমার নবী মুস্তাফা আমিনার পেটে এখনো উপস্থিত। কাছাকাছি পৌঁছে যায়, যাওয়ার পরে সামনে থেকে হাতটা জোর করে সালাম করলেন, নবীকে আমার সালাম করলেন। সেই জায়গায় নবী মুস্তাফার নামে সেই জায়গায় নাতখানে পড়তে লাগলেন, কিতে না মাঙ্গাকে রাহা হে পাশে না রাসূল কা, পাশে না রাসূল কা, কিতনা মাঙ্গাকে রাহা হে পাশে না রাসূল
का पसीना रसूल का कितना महक रहा है, कितना महक रहा है पसीना रसूल का, खुशबू से भर गया है मदीना रसूल का। सुभान अल्लाह, सुभान अल्लाह, जोर बोले ना जी, सुभान अल्लाह। खुशबू से भर गया है मदीना रसूल का, मदीना रसूल का। जन्नत मिलेगी सबको मगर एक शर्त है, मगर एक शर्त है। जन्नत मिलेगी सबको मगर एक शर्त है, मगर एक शर्त है। जन्नत मिलेगी सबको जन्नत मिलेगी सबको मगर एक शर्त है, पहले दिल में बसा लो मोहब्बत रसूल का, सुभान अल्लाह, मोहब्बत रसूल का। खुशबू से भर गया है मदीना रसूल का, मदीना रसूल का। खुशबू से भर गया है मदीना रसूल का, मदीना रसूल का। नबी मुस्ताफा সাল্লাল্লাহু আলাইহি আছেন, মায়ের পেটে আছেন, 6 মাসের হয়ে গেছে। আমার বাবাজি ভাইরা তো হারিনি বাদ মা আমিনাকে যখন নবীর সামনে কিছু যখন গাইলো, ছন্দ যখন গাইলো, তো মা আমিনা সে জায়গায় একটু মুচকে হাসি হাসলেন। বলুন সুবহানাল্লাহ। মা আমিনাকে বুঝাতে এটাই চাইলেন যে আপনি একা নন, আপনার গর্ভে যে আছে আল্লাহ এই জন্য সবকিছু বানাইছে। আমিনা আপনি হচ্ছেন জান্নাতি। কি আপনাদের নাজির চকের যারা আছি এটা কি ঘোষণা কোনোদিন হয়েছে যে নাজির চকের মানুষ জান্নাতি? ওর আরশে পারশের খবর দেওয়া হয়েছে, কিন্তু এরা আসার পরে বলছে মামিনা আপনি হচ্ছেন ভাগ্যবতী নারী, আপনি কিসমতি নারী, আপনার গর্ভে যে আছে এ যেমন তেমন সন্তান নাই, সমস্ত নবীদের সর্দার, জান্নাতের মালিক। মামিনা আপনি জান্নাতি। মামিনা বললেন কিছুটা সময় কাটলো, তারপর আমি আস্তে আস্তে আবার বাড়ি চলে গেলাম। হযরতে আব্দুল মুতাল্লিব বললেন আমার একটু চিন্তাটা বেশি আসলো, বেশি দিন তো হয় নাই, অল্প দিন বিয়ে দিয়েছিলাম, আর অল্প দিনের মধ্যেই ব্যবসায় গিয়েছিল, সময় মাত্র ইন্তেকাল হলো। কারই বা জীবন এইভাবে বা কাটবে, কিন্তু মহিলাদের সবুর আছে, সেটা পুরুষের নাই। মহিলা ইচ্ছা করলে ওর পুরো লাইফটা সেইভাবে কাটাই দিতে পারে, কিন্তু পুরুষের দ্বারাই সেটা সম্ভব নাই। ব্রাদার মুআজ্জাজ সাবিয়ে রেখেলাম তো মামিনা পেটে হাত দিয়ে এটাই চিন্তা করছিলেন আল্লাহ মক্কার লোক তো সবাই ভালো নাইছে, সবাই যে ভালো আছে এটা তো নয়। মানুষে কতজনা কত কি বলতে পারে, কারণ যে অল্প দিনের বিয়ে, অল্প দিনের মধ্যে স্বামী মারা গেল, হঠাৎ করে কেউ কিছু বলতেই পারে। কি ইশারার কথাটা বুঝতে পারছেন না? বলতেই পারে। এটাই চিন্তা ছিল বেশি। এই চিন্তাটাকে দূর করার জন্য বাজি জঙ্গলের বাঘ, জঙ্গলের হরিণী আসার পর আমিনাকে খবর দিলেন। ফেরেশতা বর্গ আসার পরে মামিনাকে খবর দিলেন। হুরিরা আসার পরে মামিনাকে খবর দিলেন। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই।
মামিনা বলছেন 7 মাসের, মামিনা বলছেন 8 মাসের। খুব তাড়াতাড়ি যদি না বলা যায় তাহলে হয়তো বেশি আপনাদের শোনা সম্ভব হবে না। হ্যাঁ, তো আমার বাবাজি ভাইয়েরা 8 মাসে একটা খবর হয়েছিল, 8 মাসে একটা খবর দিয়েছিল। মুসা নবী আসার পরে যখন বলেছিলেন তো খবরটা হয়েছিল যে আল্লাহর পবিত্র কোরআন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আয় মাহবুব, আপনি কি দেখেন নাই ও হাতিওয়ালাদের কি হাল হয়েছিল? আপনি কি দেখেননি ও হাতিওয়ালাদের কি অবস্থা করেছিলাম? নবী আমার বলছেন ভাই তো আমি তখনও জানতাম, আমি সব জানি। নবী মুস্তাফার সেই খবর থেকে নিয়ে আনে কা ওয়াক্ত দৌরান 55 দিন বাকি আছে, মানে 55 দিন পরে নবী মুস্তাফা বেলাদাত হয়ে যাবে। তো সেই ঘটনাটা কি একটু ইশারা আপনাদের করি। আল্লাহর ঘর কাবা কোথায় আছে? মক্কায় আছে। কাবা এই পৃথিবীর কমবেশ মিডিল অবস্থায় আছে। আর নবী মুস্তাফা যেই জায়গাতে জন্ম লাভ করবেন সেই জায়গাতেই আল্লাহ নিজস্ব কাবাকে আগেই পাঠিয়ে দিয়েছেন। যে এই কাবা তো দোনো জাহানের দিকে লক্ষ্য রেখে, বিশ্ববাসীর দিকে লক্ষ্য রেখে এ কাবা, আর যার কারণে এই কাবাকে আমি আল্লাহ মক্কাতে পাঠাইছি, সেই কাবাকে আমি মক্কাতে উজালা করব। তাই কাবাকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো সেই কাবা অনেক মানুষ যেত, অনেক মানুষ যেত, বিভিন্ন আপনা আপনা নিয়াতে কাম করে চলে আসতো। বাপজি ভাইরা আমার, তো এই কাবাতে ইনকাম হচ্ছে, মানুষ যাচ্ছে 2 টাকা 5 টাকা যাই হোক দেয়, ইনকাম হচ্ছে। তো এমন শহরের একটা বাদশা ছিল যার নাম হচ্ছে আব্রাহার। তো এই আব্রাহার দেখার পরে বলল এর চাইতে যদি উন্নত মানের একটা কাবা তৈরি করে দিই, একটা গির্জা তৈরি করে দিই, তাহলে তো মানুষ আমার এখানে আসবে আর এখানকার আমার ইনকাম হবে। তাই কোটি কোটি টাকা খরচ করে চৌমোহনী জায়গায় একটা গির্জা তৈরি করলো সোনা চাঁদির পান দিয়ে। আর পাথরটা ছিল জামরুদ পাথর। ঠান্ডার দিনে গরম আর গরমের দিনে ঠান্ডা, এই পাথরটা ছিল। পাথরটা লাগিয়ে দিয়েছে 1 দিন 2 দিন 4 দিন 1 বছর 2 বছর, কোনো মানুষ যায় না। তো হচ্ছে সোজা আঙ্গুলে যদি ঘি বের না হয় একটু বাঁকা করলে নাকি বের হয়ে আসে। এই আব্দুল মুতাল্লিব, একবার এখানে মানুষ হজ করবে, একবার আমার ওখানে করবে, সেটা আমি বলতে পারবো মানুষের ইচ্ছে। কিছুদিন কেটে গেল, কেউ গেল না, বলছে না একেরা হবে না, একটু টেরা হতে হবে। বলে দেখো, তো আমি কিছুই বলতে পারবো না, মুতাল্লি আছি আছি, ঠিক আছে। একবার 7 সকালে আব্দুল মুতাল্লিবের কিছু উট আর কিছু দুম্বা বকরি এগুলাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো আপনাদের গ্রামে আগে মেয়ে ছেলে উঠে না বেটা ছেলে? মেয়ে ছেলে আগে উঠে, বেটা ছেলেগুলো তো একটু লেট করে উঠবে। যে ওরা উঠবে, ঝাড়ু ঝাঁটা লাগাবে, ইদিক উদিক পরিষ্কার করবে, চাটা বানাই দিবে, তারপর আগে ধাক্কা দিবে, এই বাবুর বাপুটো তোমার লেগে চা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেল জি। হ্যাঁ, আমার বাদি ভাইরা মহিলারা উঠেছে, দেখছে তো এগুলো আব্দুল মুতাল্লিবেরই। তো বলছে তোমরা এগুলা কোথায় নিয়ে যাচ্ছ? বলছে মক্কার মহিলারা, তোমাদের আব্দুল মুতাল্লিবকে বলে দিও এ ব্যাপার। এরা আপনার বাবাজি শোনার পরে বাড়ির কাজকর্ম ছেড়ে দিয়ে আব্দুল মুতাল্লিবের বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে হলো। বাবাজি ভাইরা, তখন তো ফজরের নামাজটা ছিল না, 5 ওয়াক্ত নামাজ বলতে তখন ছিল না। এরা তো বেলা করে উঠতো, ওঠার পরে তারা একটু নামাজটা আদায় করত। ঈশা নবীর পরে যে নামাজটা ফরজ হয়েছে সেটাই তারা আদায় করত, এবং সেই জায়গাতে তারা কিছু পাঠ করত। তারপরে নবীর নামে দরুদ পাঠ করে তারপরে তারা দোয়া খায়ের করে বাড়ি থেকে বের হতো। হযরত আব্দুল মুতাল্লিব বলেন, আমার বাড়ির পাশে তারা দাঁড়িয়ে আছে রে, আমার দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি এটা বুঝতে পারিনি, যখনই দরজা খানা খুলি ওই জায়গায় কত মহিলা লাইন দিয়ে, কত পুরুষ
পাই ব্যাপারটা কিছুই বুঝতে পারে না। তাদের চোখ দেখতে সরো সরো পানি দেখতে পাওয়া যায়, তাদের চোখে পানি দেখতে পাচ্ছি, ব্যাপার তো বুঝতে পারলাম না। এই মক্কার পুরুষেরা তোমরা কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছো বলো, আর তোমাদের চোখে কিসের জন্য পানি, একটু তোমাকে খোলা মেলা আলোচনা করো। ওই মক্কার লোকেরা বলতে আছে আব্দুল মুতাল্লিব বলে আপনি এই কথাটাই বলতে আছে, এই কথাটা জানাবার জন্য আপনার কাছে উপস্থিত হয়েছে। এই দেখেন হাতে তলোয়ার নিয়ে আছি, এই দেখেন হাতে বল্লম নিয়ে আছি, এই দেখেন আমরা তীর ধনুক নিয়ে আছি। আপনি অনুমতি দেবে, আপনি যদি একটু ইজাজত খানা দেবেন, তাহলে আমরা ইয়ামান শহরে গিয়ে তার সৈনিকের সঙ্গে যুদ্ধ করে আপনার উট ছাগল দুম্বা যত ধরে নিয়ে গেছে সবগুলাকে আমরা ব্যাক করে নিয়ে চলে আসব। আব্দুল মুতাল্লিব এবার বুঝতে পেরে গেলেন। আব্দুল মুতাল্লিব বলছেন ঠিক আছে, তোমাদের আপনা আপনা কাজ করতে চলে যাও, আমার ছাগল বকরি ধরে গেছে তখন আমি দেখবো। ঠিক আছে ও মহিলারা, তোমরা এখানে আর কল্যাণ করিও না গো, তোমরা নিজের বাচ্চাদেরকে দুধ পান করাও, নিজের বাড়িতে গিয়ে তোমরা খাবার রান্না করো, তোমাদের স্বামীর ছেলে পিলার সেবা যত্ন করো। বলে আমার উট ছাগল দুম্বা ধরে গেছে আমি নিজেই সেটা দেখবো। বলে আপনার দেখেন কাবা ঘরের কাছে গিয়ে সেটাকে একটু ঝাড়ু ঝাঁটা লাগিয়ে দিয়ে 2 রাকাত নামাজটা আদায় করে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে এবার দেখেন টকটক করে ইয়ামান শহরের দিকে চলতে লাগলো। এবার যখন কাছাকাছি পৌঁছে গেছে, যাবার পর সেখানে বাচ্চিরা বাচ্চার সম্মুখে উপস্থিত হলো। বাচ্চা বলতে আছে আপনি এসছেন? বলে হ্যাঁ এসছে। বেরাদার মুআজ্জাজ সাবিয়ে রেখেরাও বলতে আছে আমার উট ছাগল দুম্বা আপনি ধরে আনলেন কারণটা কি? বলতে আছে কাবা ঘরের ফয়সালা করার জন্য ধরেছি। আব্দুল মুতাল্লিব বললেন কাবা ঘর কি আবার? ওটা তো আল্লাহর ঘর, কাবা আছে আমি ইবাদত করছি, থাকবে না ইবাদত করব না। বলে আর আবার ফয়সালা কি করব? বলছে তাহলে আমি কাবা যেহেতু কোটি টাকা দিয়ে বানাইছে, আমি গির্জা যখন বানাইছে তখন ওই কাবাটাকে আমি কিন্তু ভেঙে চুরমার করে দেব, ওটাকে কিন্তু আমি রাখতে চাই না। তার জন্য সতর্ক বার্তা হচ্ছে এটাই। বলে আপনার মক্কা শহর 7 দিনের মধ্যে আপনি খালি করে দেন, 7 দিনের মধ্যে খালি করে দেন। 7 দিনের মধ্যে খালি করতে যখন বলা হলো, আব্দুল মুতাল্লিব আসার পরে বলছে মক্কাবাসী, মহিলারা, তোমরা 7 দিনের মধ্যে আপনা আপনা ঘর ছেড়ে এই পাহাড়ের চূড়ায় উঠে যাও। পাহাড়ের মাথায় উঠছে, নিচে থেকে পিপিলিকা মনে হচ্ছে জি, পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছে। মামিনা বলছেন সবাই যখন চলে যাচ্ছে তাহলে আমাকে তো চলে যেতে হবে, পেটে নবী মুস্তাফা। মামিনা বাড়ি থেকে বের হবেন, আব্দুল মুতাল্লিব বলছেন বেটি তোমাকে বের হতে হবে না, বাই চান্স কিছু হয়ে গেলে তোমার ক্ষতি হবে, বাচ্চার ক্ষতি হবে, আল্লাহর ঘর কাবার যদি ইজ্জত হয় তো তোমারও হবে, অতএব তুমি বাড়িতেই থেকে যাও। মামিনা বাড়িতে থেকে গেলেন, সবাই পাহাড়ে। খবর হয়ে গেল কেউ আর নাই, ফাঁকা, আরামসে কাবাকে ধ্বংস করে তারা চলে যাবে। মামিনাকে জগাবার জন্য, পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরিল তাড়াতাড়ি করে আমার দোস্ত হাবিবুল্লাহর বাড়িতে মামিনাকে সুরক্ষিত রাখার জন্য জান্নাত থেকে ফেরেশতার দল নিয়ে তোমরা হাজির হয়ে যাও, সেখানে তোমরা উপস্থিত হয়ে যাও। সেই জায়গাতে আসার পরে 3টা ফেরেশতা, আর দেখেন 3টা ফেরেশতার পিছনে 70,000 করে ফেরেশতা লাগার পরে মামিনার বাড়ির চতুর্ধারে ঘেরাও করে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম পড়তে লাগলো। ওই জায়গায় এত অ্যাটম বম চলেছে, ওই জায়গায় ভয়াবহ যুদ্ধ চলেছে, কিন্তু বাপজি মায়েরা মামিনা তিনি বলে এতটা কাণ্ড সেই জায়গায় ঘটলো, একটা শব্দ আমি আমার কানে শুনতে পাইনি। মামিনা তুমি কি শুনছো বলো? তো মামিনা বলছেন আমি শুধুই শুনছি যে আমার যে সন্তানটা আছে তার মহব্বতে তারা যেন দরুদ ও সালাম পড়তেছিল, কিভাবে তারা দরুদ পড়েছে, কেমনে সালাম করেছে, এটা আমি আমিনা সব বলতে পারবো। জোরে বলো। তো মামিনা
এই যে খবরটা এইভাবে বলছেন, আর এই দিকে এবার খবরটা আমরা দেখি। বাপজি ভাইরা তারা চলে আসলো, হাতির দল নিয়ে এসেছিল। মাহমুদ হাতি, সাদা রঙের হাতি, এ জানছে বুঝছে মার খেতে খেতে মরে গিয়েছে, কিন্তু কাবাকে ভাঙবার নিয়াত করে জমিন থেকে পা তুলে নাই। জোরে বলুন। আব্রাহার বলছে এর পিছনে যদি থাকো তাহলে কিন্তু হবে না, বাকি যে 40,000 হাতি, এই হাতির দলটা নিয়ে চলো, তাড়াতাড়ি যাবো, ভেঙে দিয়ে চলে আসবো। আল্লাহ বলছেন, হ্যাঁ জিবরিল, আমার ফোর্স রেডি করে দাও, ফোর্স রেডি করে দাও। মানুষ যদি তাওয়াফ বন্ধ করে দেয়, আল্লাহ নিজেই তো দিয়েছেন যে আমি আমার কাবার তাওয়াফ কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে না। লকডাউনে মানুষ যাতায়াত বন্ধ, কিন্তু আল্লাহর যে ফোর্স সেটা তোর বন্ধ করতে পারে না, পেরেছিল? যেই পাখি দিয়ে নিজের ঘর কাবাকে রক্ষা করেছেন, সেই পাখি দিয়ে অনবরত 3 মাস লকডাউনের টাইমে আল্লাহ আবাবিল পাখি দিয়ে তাওয়াফ করিয়েছিলেন। জোরে বলো। তো সেই আবাবিল পাখি কত বড় পাখি, চড়ায় চাইতে ছোট, তুলা ফটকি যে পাখিগুলো আছে তার চাইতে ছোট। এই যে পাখিগুলা নজরে সময়তে ধরবে, সময়তে ধরবে না। এই যে পাখি, এই পাখিগুলাকে আল্লাহ 3টা করে বম দিয়ে দিলেন, জান্নাতি বম। একটা ঠুটে আর 2 পায়ে একটা একটা করে তারা ধরে নিয়ে যাও আমার কাবার চত্বরে উঠতে শুরু করো, মানে আগি নাই, উঠতে শুরু করো। তারা চলে আসলো, যার নয় যেটা আছে সেই পাথরটা দিবে, আর বিজলির নাই আসবে, তাদেরকে পুড়িয়ে ছাই করে দিবে। বাপ বলারও সময় পাবে না। বাবাজি ভাইয়েরা, একটা হাতি পৌঁছালো, পুড়ে গেল, আর একটা হাতি পৌঁছালো, পুড়ে গেল, 4টা হাতি একসঙ্গে গেল, পুড়ে গেল, 10টা হাতি একসঙ্গে গেল, পুড়ে গেল। এরা বুঝছে হ্যাঁ ব্যাপার কি রে, কিছুই তো বুঝতে পারে না, একে আসমান থেকে আসছে নাকি, তাহলে নিশ্চয় উপরে আছে। বলছে আগে উপরটা ফাঁকা করে লে। তো বাজি আন্দাজে তীর চালাইছে, তো দেখতে পাইলে না কামে লাগবে জি, তো বলছে তীর চালিয়ে ফাঁকা করে দে, রাউন্ডের গুলি চালিয়ে ফাঁকা করে দে। এইদিকে রাউন্ড চলবে, আর এদিকে তোরাও কাবাকে ভাঙার জন্য একসঙ্গে 4 দিক থেকে 40টা হাতি চলে যাবে। বাজি ভাইরা, এদিকে রাউন্ড চলছে, আর এইদিকে এরা ঢুকছে। বাজি শেষ, আশ্চর্য হয়ে গেল। একবার ভয় করছে, আবার একবার সামনে আগাচ্ছে। আরে আমারও তো বিবি আছে রে, আমারও তো বাচ্চা আছে, আমি যদি মরে যাই তো আমার বাড়িয়ালি বিধবা হয়ে যাবে, বাচ্চারা এতিম হয়ে যাবে, এইরকম ভাবনা ভাবছে, আবার ভাঙতেও যাচ্ছে। আমার বাজি ভাইরা, আল্লাহর গজব যখন হবে, 1000 সিন্ধুকে লুকিয়ে থাকো, বাঁচতে পারবে না। বাজি ভাইরা, আব্রাহার ঘোষণা করলো সব হাতি একসঙ্গে চলে যাও, মরতে মরতে যে বাঁচবে সেই কাবাকে ভেঙে দিবে, যাও। বাবাজি ভাইরা, 40,000-এর মধ্যে যেগুলা শেষ হয়েছে ওগুলো তো শেষই, বাকিগুলা সব একসঙ্গে ঝাঁপিয়ে পড়লো। বাপজি ভাইরা কাবার চত্বরে গিয়েছে, কাবার কাছে পৌঁছাতে পারেনি, এইরকম ফাইসালাই, কাবার দেওয়ালের কাছে পৌঁছাতেই পারেনি। সব হাতির দলগুলা ওই জায়গায় একবারে জ্বলে সব শেষ। আব্রাহার বলছে আল্লাহ তোমার কাবাকে আমি ভাঙতে আসিনি, শুধুই মাত্র আমি দেখতে এসেছিলাম, আমি নিজের চোখে দেখে নিলাম, এখান থেকে আমি ভাইগা পালিয়ে যাই। বলে আপনার দেখেন তার হাতিটাকে ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলো। আমার আল্লাহ বলতে আছে যে আমার কাবাকে ভাঙবার নিয়ত করেছে, যে আমার কাবাকে ভাঙবার জন্য রে এতগুলা দলবল হাতি নিয়ে এসেছিল, সেই ব্যক্তির বুনবুনিকে আমি ঠান্ডা করার জন্য এই আব্রাহার পাখি রে তাড়াতাড়ি তার সেই অ্যাটম বোমের পাথরটা তাকে ফেলিয়ে দিয়েও শেষ করে দে, তার জ্বর পর্যন্ত আমি আল্লাহ এই জমিনে রাখতে চাই না। তাই দেখেন আব্রাহারকে সেখানে শেষ করে দেওয়া হলো।